হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকালের ব্লগে সবাইকে স্বাগত। এই যে আজ কিন্তু আমি রান্না করব লাউ। তো আমি কালও মেবি লাউ রান্না করেছিলাম আর অর্ধেকটা ছিল লাউ ভাজি করেছিলাম। তো এই যে অর্ধেকটা এটা দিয়ে এখন হচ্ছে আমি তরকারি করব। তো ফার্স্টে হচ্ছে আমি লাউটা ভালোভাবে কেটে নিব, একটু বড় বড় পিস করেই কেটে নিব, যেহেতু তরকারি হবে তাই জন্য পিসটা একটু বড়ই করব। এই যে এখন কিন্তু আমি কেটে নিচ্ছি লাউটা। তো গাইস, আপনারা গেস করেন আমি লাউটা কি দিয়ে রান্না করব। জানি সবাই বলবেন কাঁকড়া দিয়ে, কিন্তু আজ হচ্ছে কাঁকড়া চিংড়ি কিছুই না, ওগুলা নাই বাসায়। তো আজ কিন্তু আমি মাছ দিয়েই রান্না করব। তো ফার্স্টে আমি লাউটা ভালোভাবে কেটে নিচ্ছি, কাটতেই আমার কতটা টাইম চলে যাচ্ছে। এই যে দেখেন ভালোভাবে হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো এই যে লাউটা কাটা কমপ্লিট হলেই কিন্তু আমি এখন মাছ কাটবো। এই যে মাছটা কিন্তু এখন রেখে দিয়েছি, জানি না এই মাছটাকে কি মাছ বলে, রুই মাছ মেবি, রুই না কি বলে, এরকম কি নাম, রুই বা মৃগেল মাছ বলি হয়তো, এরকম কি মাছ। তো আমি হচ্ছে আর কি ছাই নাই, তার জন্য একটা কাপড় দিয়ে ধরে মাছ কাটি। আমি মাছ ঠিকভাবে কাটতে পারি না, তারপরও হচ্ছে চেষ্টা করব, কাটতে তো হবেই, মাঝে মাঝে না কাটলেও চলে না আর কি। তো এই যে আমি কিন্তু ভালোভাবে হচ্ছে কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। মাছ কাটা আমার কাছে একটা যুদ্ধের মতো, সিরিয়াসলি গাইজ। আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে মাছ কাটছি, আর কাপড় দিয়ে ধরে নিচ্ছি যেন সরে না যায় এই কারণে। আর আমার যে যেটা দিয়ে কাটছি ওটাতে খুব কমই ধার, ঠিকভাবে কাটা যায় না। তো এই যে দেখেন কিভাবে আমি মাছ কাটছিলাম, মনে হচ্ছে যেন আমি যুদ্ধ করছি, সিরিয়াসলি। আর এই মাছ কেটে রান্না করতে আমার এতটা টাইম লাগে, যেদিন হচ্ছে মাছ থাকে কাঁকড়া থাকে তখন রান্না করতে আমার বেশি টাইম চলে যায়। তারপরও এই যে আমি কাটছি কতটা টাইম নিয়ে, দেখেন। সকালে ঘুম থেকে উঠেছি প্রায় হচ্ছে 10টার দিকে, 10টার মেবি একটু আগে উঠেছি, যে আজ রান্না বান্না করব ভালোভাবে। তো এই যে এখন কিন্তু আমি হচ্ছে মাছের আইস খোসা যেটা, সেটা হচ্ছে ছাড়িয়ে নিচ্ছিলাম ভালো করে। পারি না ভালোভাবে, তারপরও চেষ্টা করছি। আমি সেভাবে কখনো হচ্ছে মাছ মাংস কাটিনি, কাটা হয় না সেভাবে কখনো, এই জন্য আমি ভালো পারিও না। তো এখন হচ্ছে দেখেন এই যে আমি মাছগুলো কিন্তু ভালোভাবে পিস পিস করে কেটে নিব। এই যে এখন কিন্তু আমি মাছগুলো ভালোভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। মাছ কাটতে আর এতটা টাইম লাগে, আমাকে না দেখলে বোঝা যাবে না, অন্য কেউ হলে এতক্ষণে মাছগুলো কাটা হয়ে যেত। মাছগুলো না, জাস্ট একটা মাছ, এটাই কাটতে হচ্ছে আমার অনেকটা টাইম লেগে যাচ্ছে। এই যে আমি এরকম পিস পিস করে কেটে রাখছি। আমি কেমন মাছ কাটতে পারি সবাই একটু কমেন্টে জানাবেন। যেরকমই পারি কাটা তো লাগবেই। তো এই যে মাছ কেটে ধুয়ে দেন হচ্ছে আমি কড়াইতে বসিয়ে দিলাম ভাজি করার জন্য। অলরেডি কয়েকটা মাছ হচ্ছে ভেজে আমি রেখে দিয়েছি, আর এই দিক থেকে লাউ সেদ্ধ করে, লাউ আলু সেদ্ধ করেও রাখা হয়ে গেছে। তো এই যে এখন কিন্তু আমি তরকারিও বসিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার লাউ দিয়ে তরকারি রান্না হতে হতে দেখি আমার বোন চলে এসেছে আমার কাছে। এই যে বোন কিন্তু চলে এসেছে, ও এখন একটু খাবার খেয়েছিল, একটু খাবার ছিল খেয়ে হচ্ছে ও এখন হাত ধুচ্ছিল। তো এই যে বোন কিন্তু চলে এসেছে আমার কাছে, তো ওদের জন্যই আমি রান্না বান্না করছিলাম, কিন্তু এসেই হালকা করে খেয়ে নিয়েছে। রান্না শেষ না হতেই যা ছিল। তো এই যে এখন কিন্তু আমি আবার একটা নতুন কিছু ট্রাই করছি গাইজ, আপনাদের সঙ্গে শেয়ার না করলে হবেই না। সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি। এটা কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম খাবো আর কি, আর ফার্স্ট টাইম রান্না করব। আমি আগে কখনো এটা খাইনি, রান্নাও করিনি। তো আমি লাউয়ের খোসাটা কিভাবে রান্না করব এটা কিন্তু আমি জাস্ট হচ্ছে একটু ইউটিউব দেখে নিয়েছিলাম। তো আমি লাউয়ের খোসার সঙ্গে হচ্ছে পেঁয়াজ, রসুন, আলু এইগুলোও কুচি করেছিলাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচিও করেছিলাম। এই যে এখন কিন্তু আমি সব কিছুই কড়াইতে তেল দিয়ে দিলাম, যেগুলো হচ্ছে কুচি করে রেখেছিলাম। বাট লাউয়ের খোসা ভাজি খেতে কেমন লাগবে আমি জানি না,
তারপরও হচ্ছে ট্রাই করা যাবে। এই যে আমার প্রায় হচ্ছে ভাজিটা হয়ে এসেছে, দেখে খুব ভালোই লাগছিল, খেতেও কিন্তু মজা হয়েছিল। তো গাইস এই যে কিছু বিস্কুট আনছিল হচ্ছে আমার মা, তো আমি সেগুলাই রেখে দিচ্ছিলাম গুছিয়ে। এই যে বিস্কুটগুলো হচ্ছে এটাতে ধরছিল না, দেখেন উঁচু হয়ে গেছে। বন্ধ করা যাবে না। আর আমার একটা প্রিয় খাবার আছে, বাদাম খাজা কি বলে মেবি, এটা আমি খুব পছন্দ করি এই খাবারটা। তো এই যে আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।